অন্ধকার ঘরে জ্বলছে শুধুমাত্র একটি ফোনের ফ্ল্যাশ লাইট। সেই ফোনটিকে উল্টো করে রাখা হলো। তারপর ফ্ল্যাশ লাইট বরাবর একটি পানি ভর্তি গ্লাস রাখা হলো। কোনো কিছু না বলেই সেই গ্লাসের মধ্যে 1 চামচ বা 2 চামচ হলুদের গুঁড়া ছেড়ে দেওয়া হলো। ব্যাস, কাজ কিন্তু অতটুকুই। পাশ থেকে দেখলে মনে হবে হ্যারি পটারের কোনো জাদুকরী একটা দৃশ্য, অথবা পৌরাণিক কালে কোনো একটি যুদ্ধে ঝরে পড়া কোনো ছোট্ট ছোট্ট ক্ষুদ্র অংশ যেন আছড়ে পড়ছে মাটির দিকে। গত কয়েকদিন ধরেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এই ভিডিওটি বারবার নিউজ ফিডে চলে আসছে। আর যখন একই ধরনের ভিডিও বারবার নিউজ ফিডে চলে আসে বা অনেকেই এই ধরনের ভিডিও করে আপলোড করেন, তখন সেটা একটি ট্রেন্ডে পরিণত হয়। আর ট্রেন্ড মানেই তো বুঝেন, একটা পক্ষ থাকবে আর একটা বিপক্ষ থাকবে। যারা পক্ষে আছেন তারা ভিডিওগুলি বারবার দেখছেন, আর যারা বিপক্ষে আছেন তারা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হাস্যরসের খোরাক তৈরি করছেন। কেউ কেউ একখাটি সরে সরে জানতে চাচ্ছেন হলুদের পরিবর্তে চিনি, লবণ, মরিচের গুঁড়া বা অন্য কোনো গুঁড়া দিলে কি এই ভিডিওটা তৈরি করা যাবে না। আবার কেউ কেউ বলছেন এই ট্রেন্ডের কারণে বাজারে হলুদের চাহিদা বেড়ে গেছে এবং কোনো কোনো দোকানি নাকি আবার হলুদের দাম বাড়িয়েও রাখছে। কেউ কেউ আবার রান্নাঘর থেকে লুকিয়ে হলুদ এনে এই ভিডিও করার কারণে মায়েদের হাতে খাচ্ছেন আচ্ছা করে বকুনি। মায়ের হাতে যে বকুনি খাচ্ছে সেটা নিয়ে ভিডিও বানিয়ে আবার উল্টো পোস্ট করছেন এই ট্রেন্ডের। মোট কথা, অনলাইনে ঢুকলেই এখন এই ভিডিও এবং তার পাল্টা ভিডিওতে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কেন? এই কেনর উত্তর খুঁজতে হলে আপনাকে একটু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ঘুরে আসতে হবে। হলুদের গুঁড়ার মধ্যে রয়েছে এক প্রকারের রাইবোফ্লাভিন নামক রাসায়নিক পদার্থ। এটি অতি বেগুনি আলোয় ঝলমল করে। এর আণবিক গঠনটা হচ্ছে এমন যে এটা প্রচুর পরিমাণে আলোকে শোষণ করতে পারে। শোষণের পাশাপাশি এই গুঁড়ো প্রচুর পরিমাণ আলোকে আবার বিচ্ছুরণ করতে পারে। তাই হলুদের পরিবর্তে যদি কেউ ভিটামিন B2 ট্যাবলেট দিয়ে এই ভিডিও বানাতে চান, তাহলে হলুদের গুঁড়োর মতোই একই রকম দৃশ্যের অবতারণা হবে। এই ভিডিও বানাতে গিয়ে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা ভারতের বিখ্যাত চলচ্চিত্র ওম শান্তি ওমের একটি গানের মিউজিককে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করছেন, এবং সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তারা একই ভিডিও বিভিন্ন জনের কাছ থেকে বারবার দেখছেন। কেউ কেউ এটা ইনবক্সে পাঠাচ্ছেন, কেউ কেউ বা এটা দেখে নিজেও আবার ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ হচ্ছেন। এখন প্রশ্ন হলো, এই ট্রেন্ড আসলে কোথা থেকে শুরু হলো? গত 14ই জুন মালয়েশিয়ার পুষ্পা গোমেন নামে এক ব্যক্তি তার ভেরিফাইড ফেসবুক থেকে প্রথমে এই ভিডিওটি আপলোড করেন। তিনি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ওম শান্তি ওম ছবির মে আগার কাহু এই গানটির ইনস্ট্রুমেন্টাল মিউজিকটি ব্যবহার করেন। সর্বশেষ গত 22শে জুন রাত 11টা পর্যন্ত পুষ্পা গোমেনের ভেরিফাইড পেজে গিয়ে দেখা গেছে এখন পর্যন্ত তার এই ভিডিওটি 3.5 কোটি লোক দেখেছে। বাংলাদেশেও এই নিয়ে উত্তাপের কমতি নেই। দেখা যাক এই ট্রেন্ড আর কতদিন সোশ্যাল মিডিয়া দখল করে রাখে।